মালয়েশিয়া থেকে দেশে ফিরে মরিচ চাষে বাজিমাত করেছেন দিনাজপুরের বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের হালজাই শালতলার বাসিন্দা সারওয়ার সেলিম। আধুনিক মালচিং ও ফেরোমন হলুদ ফাঁদ প্রযুক্তি ব্যবহার করে মাত্র ৪৮ শতক জমিতে তিনি বিজলি প্লাস ২০২০ জাতের মরিচ চাষে ব্যাপক সফলতা অর্জন করেছেন। ইতোমধ্যেই ৩.৫ লাখ টাকার মরিচ বিক্রি করেছেন তিনি। মৌসুম শেষে আরও ২.৫ থেকে ৩ লাখ টাকার মরিচ বিক্রির আশা করছেন। পাকা রাস্তার ধারে তার ক্ষেত জুড়ে এখন সবুজ মরিচে ভরপুর। সারোয়ারের দাবি, প্রচলিত সনাতন পদ্ধতি বাদ দিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় কম সময়ে স্বল্প খরচে এবং রোগবালাইয়ের ঝুঁকি ছাড়াই তিনি এত ভালো ফলন পাচ্ছেন। মরিচ চাষে তার খরচ হয়েছে মাত্র ১,৪০,০০০ টাকা, অথচ আয় হবে প্রায় ৬ লাখ টাকা। ইতোমধ্যেই মরিচ বিক্রি হয়েছে সর্বোচ্চ ২২০ ও সর্বনিম্ন ১২০ টাকা দরে। সারওয়ার জানান, মালয়েশিয়ায় ৭ বছর কাটানোর পর ২০২৩ সালের অক্টোবরে দেশে ফিরে ইউটিউব ও উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে প্রথমে করল্লা এবং পরে বর্ষাকালীন মরিচ চাষ শুরু করেন। তার মতে, বাপদাদার আমলের পদ্ধতিতে আর সফলতা পাওয়া যাবে না, এখন সময় স্মার্ট কৃষির। আমি খরচ করছি এখানে ইন টোটাল ১,৬০,০০০ টাকা আসবে আমার, এটা আমার খরচ। কিন্তু টোটাল দাম লাগতে পারে ৬ থেকে ৭ লক্ষ টাকা, প্রায় ৪-৫ লাখ টাকা আমার এখানে প্রফিট থাকবে। এটা ইনশাল্লাহ এটা আশা করতে পারি। আমি এই যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, তারা এখন কিন্তু গেম খেলে টাইম নষ্ট করতেছে। এগুলো না করে যদি জমি লিজ নিয়েও যদি স্মার্ট পদ্ধতিতে কৃষি করে তারা ইমপ্রুভ হবেই হবে। আমি বাংলা প্রায় কার্তিকের শেষ পর্যন্ত আমার থাকবে, শেষ পর্যন্ত থাকবে। এখন যত দিন যাবে তত দাম কিন্তু বৃদ্ধি হবে। ৫ মনের জায়গায় আমার যদি ২.৫ মন বাইরে, ওই ১০ মনের দাম ওইটাই লাগবে। আগে যেটা ১০ মন বিক্রি করেছিলাম না, ৫ মন বিক্রি করলে তার থেকে বেশি দাম লাগবে, দাম বৃদ্ধি হবে। জমি ৪৮% জমি, আর আমাকে তো দেশেও কিছু করতে হবে। মরিচ চাষের বিষয়টা এখানে অনেক আছে, যে কৃষি কর্মকর্তা আছে আমাদের এই যে ১০ নম্বরে, তারা ভালো পরামর্শ দেয়। তারা আমাদেরকে ওই যে কৃষি মেলায় ওইখানে ট্রেনিং দেয়, আবার ওইখানে ওই যে নার্সারি সেন্টার আছে এখানে আবেগ্রো, তাদের দ্বারা আমাদেরকে অনেক উৎফুল্ল করে এগুলা বিষয়ে আগ্রহী করার জন্য। এই ইউনিয়নে এইরকম মরিচ ক্ষেত নাই। আর আজকে কালকে বাদ দিয়ে এর আগেই ৬০ মনের উপরে। আজকে কালকে এই কলাটা চতুর্থ কলা চলতেছে। এই কলানিটাতে ১৫ মন ১৬ মন হবে। এগুলা মরিচ আমরা তুলতেছি। এখানে আনুমানিক মরিচ হবে, মরিচ হবে ৪.৫ কেজি ৫ কেজি। স্থানীয় মরিচ ব্যবসায়ীরা বলেন, বর্ষায় মরিচের উৎপাদন কম হয় বলে দামও বেশি থাকে। সেলিমের মরিচ এবার ২৩০ টাকা কেজি পর্যন্ত কিনেছেন তারা। মরিচ আমরা কৃষকরা আছে কিনি, মনে করেন যে বিরল কিনি, কাহল কিনি, মানে বীরগঞ্জ কিনি। মনে করেন যে বিভিন্ন জায়গা থেকে লোক আসে, মনে করেন যে কোনো দিনকে ১১০, কোনো ১২০, কোনো মনে করেন যে ৬০, কোনো ৯০, বাজারের আমদামির উপরে কিন্তু আর কি। বিষয়টা এমন একটা জিনিস যে কোনো আমাদের বাজারে যদি বাজারটা বেশি হয় আমদামি, তাহলে কিন্তু কেজিতে ১০ টাকা বেশি কম হয়ে যায়। আর যদি কম থাকে কেজিতে ২০ টাকা বাড়ি যায়। আমার ছোট ভাই আমার গ্রামে সেলিম, তার কালকে মন নিয়ে গেছি ১২০ টাকা কেজি কাটা বেচছি, মানে পাইকারের কাছে ১২০ টাকা বেচছি, পরে ১৩০ টাকা দাম। খুচরা কাস্টমার নয়, কিন্তু পাইকারের কাছে দিছি, ওরা কিন্তু খুচরা বেচবে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আজকে কালকে মাল নিয়েছি, আজকে টাকা দিলাম ১২০ টাকা কেজি, মনে করো ওদেরকে দিলাম, কেন উনি কিন্তু খুব একটা খুশি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।